ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে এবং আমার আত্মাশক্তি অংশভূতা মাতৃমণ্ডলীর শ্রীচরণে সর্বপ্রথমে জানাই আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে শতকোটি প্রণাম। আপনারা দূর থেকে আমাদের প্রণাম গ্রহণ করুন। আজকে আমরা সবাই সমমিলিত হয়েছি হরিনাম মহতি মহৎ যজ্ঞে। যে হরিনাম শ্রবণ করলে জীবের পাপ ধৌত হয়ে যায়। মহাভারতে শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন, যদি কোনো ব্যক্তি গঙ্গায় অবগাহন করেন তার উপরের পাপ ধৌত হয়ে যায়, কিন্তু ভিতরটা শুদ্ধ হয়, বহিরটা শুদ্ধ হয়, ভিতরের পাপ রাশি কখনো শুদ্ধ হয়। এই ভিতরের পাপ রাশি শুদ্ধ করতে গেলে হরিনাম সংকীর্তনের দ্বারাই দেহটা শুদ্ধ করা যায়। গঙ্গা জল দিয়ে কখনো দেহ শুদ্ধ হয়। চিরদিন এই কথাটা মনে রাখবেন, বহিরে শুদ্ধ হয় গঙ্গা জল, গঙ্গা জলে দেহের ভিতরের পাপ শুদ্ধ হয়, কিন্তু হরিনাম এ চির শুদ্ধ, শুধু শুদ্ধ নয়, চির বিশুদ্ধ হরিনাম। তাই তো সনাতন গোস্বামী বলেছেন, জয়তি জয়তি সনাতন রূপম হরে মুরারি। হে কৃষ্ণ, তোমাকে জয় বারবার জয়ধ্বনি করি, বারবার নয়, কবার বললেন জয়তি জয়তি। কিন্তু প্রতিবাদী একজন দাঁড়িয়েছিলেন পাশে, তিনি শাস্ত্রজ্ঞ হয়ে শাস্ত্রজ্ঞ সনাতন গোস্বামীকে প্রশ্ন করলেন, মহাভারতে একবার শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের শেষ অধ্যায়ে একবার মহামণি সুখদেব গোস্বামী জয়ধ্বনি করেছেন, জয়তি শ্রীকৃষ্ণ। আপনি দুবার কেন জয়ধ্বনি দিলেন? আমাদের মতো আপনাদের মতো আমরা যা বলবো আপনারা তাই শুনবেন, কিন্তু শাস্ত্রজ্ঞ সামনে শাস্ত্রজ্ঞের যদি একটা ভুল বলা হয় সে তখন দাঁড়িয়ে তার প্রতিবাদ করে। সনাতন গোস্বামী একবার বলেননি, দুবার বলেছেন জয়তি জয়তি সনাতন রূপ হরে মুরারি। হে মুরারি, হে কৃষ্ণ, তোমার জয় হোক, তোমার জয় হোক। কিন্তু আরেকজন শাস্ত্রকার দাঁড়িয়ে বলছেন, সনাতন গোস্বামী শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী কৃষ্ণকে একবার জয়তি বলেছেন, আর আজকের আপনি দুবার জয়তি বললেন কেন? জয়তি নিগম দৈবকী নন্দন সুতম, একবার জয়তি লেখা আছেন শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের শেষ অধ্যায়, একবার মাত্র কৃষ্ণকে জয়তি বলা হয়েছে, আর আপনি কেন দুবার দুবার জয়তি দিলেন? সনাতন গোস্বামী বললেন, আরে কৃষ্ণ নাম আর কৃষ্ণ নামই অভিন্ন নয় তো। কৃষ্ণ নাম, যে কৃষ্ণ যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে মাতি দিয়েছেন, তিনি কখনো বকাসুর, কখনো অঘাসুর, কখনো তিনবাত্তা, কখনো পুতনাবাদে, কখনো কনিষ্ঠ আঙ্গুলে গিরি ধারণ করেছেন, কংসকে বধ করেছেন, জরাসন্ধকে বধ করেছেন। পৃথিবীর এমন কেউ নেই ভগবান তাকে বধ করেনি, তাই তাকে জয়ধ্বনি দিয়েছে। বেশ, তবে আর একবার কেন জয় বললেন? সনাতন গোস্বামী বললেন, ভগবান কৃষ্ণ ভক্তের
আমাদের পরমাত্মা রূপে বিরাজ করতে পারেন, তাই তাকে জয়ধ্বনি দেওয়া যায়। কিন্তু ভগবানের নামটা, ভগবান কি কখনো পেরেছেন কোন ভক্তের হৃদয়ের ইন্দ্রিয়কে জাগরণ করতে? ভগবান তো পরমাত্মা, তিনি কখনো পেরেছেন ইন্দ্রিয়কে জাগরণ করতে? যিনি মাতাল, তাকে পেরেছেন ভগবান গিয়ে হাত তোলাতে? যিনি পাপী, তাকে পেরেছেন ভগবান গিয়ে হাত তুলে হরিনাম করতে পারেনি। ভগবান জানা পেরেছেন ভগবানের নাম তার কঠিন থেকে কঠিনতম করেছে। ভগবানের নামের এত ক্রিয়া, এত দয়ালু, মানুষ যদি একবার শোনে দুটো বাহু উত্তোলন করে মন প্রাণ দিয়ে হরিবল হরিবল বলে হাত তুলে দেয়। তোমার ভগবান অসুরকে বধ করেছেন, আমার ভগবান পৃথিবীর নিকৃষ্ট পাপীদের উদ্ধার করেছেন, কিন্তু নাম এত শক্তি, তাই নামকে একবার জয়ধ্বনি দিলাম। তত্ত্বদর্শী বললেন চমৎকার, নাম আর নামই অভিন্ন নয়। হে ভক্তমণ্ডলী, রাম জানা করতে পেরেছেন, রাম নামে হনুমান এক লাফে ১০০ যোজন সমুদ্র পার হয়ে গেল। যায়নি? রামায়ণ পড়েননি আপনারা? কি গো, যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, রাম কি পারত না? সে লাফ দিয়ে যেতে, কিন্তু রামের ভিতরে 16% ভগবান ছিল না। রামের ভিতরে 13% ভগবান ছিল। 16 কলায় পরিপূর্ণ হলে তবে সে ভগবান। আর রামের মধ্যে 3 কলা কম ছিল। 13 কলা, 1 কলা হলো লক্ষণ, 1 কলা হলো ভরত, 1 কলা হলো শত্রুঘ্ন। মনে আছে যে যজ্ঞ থেকে, যে যজ্ঞের চরু দিয়েছিলেন, মহারাজ দশরথের স্ত্রী কতগুলো স্ত্রী ছিল বলতে পারবেন আপনারা? ত্রেতা যুগের দশরথের স্ত্রী ছিল কত? আপনারা সবাই জানেন 3 জন, কিন্তু না, দশরথের স্ত্রী ছিল 700। 3 জন ছিল পাট রানী। তাহলে এত বিবাহ করলেন কেন? ত্রেতা যুগের মানুষের পরমায়ু 10,000 বছর ছিলেন। অযোধ্যার রাজা এত সম্পত্তির মালিক, পুত্র ছিল না। পুত্র ছিল 9,000 বছর রাজত্ব করেছেন, কিন্তু পুত্র হয়নি। তাই পুত্র লোভে শুধু বিবাহ করেছে, কিন্তু পুত্র হলো না। অবশেষে ঋষি সিংহ মনির কাছ থেকে নিয়ে পুত্রষ্টি যজ্ঞ করলেন। সেই যজ্ঞ থেকে একটু চরু তৈরি হলো। চরু বললেন প্রথম রানীকে খাওয়াতে হবে, তাহলে আপনার পুত্র হবে। হরে কৃষ্ণ মায়েরা, ওই চরুটা নিয়ে এসে যখন রানীর কাছে দিয়েছেন, তখন কইকেয়ী আর সুমিত্রা দুটো রানী গিয়ে, দিদি তুমি মা হবে, আমি কি মা হব না? তখন ওই মা কৌশল্যা ওই চরু মানে বোঝেন তো? চরুটা কি গো? শুধু তো চরু তো বলে দিলাম। যজ্ঞ করবার পর একটা কলা দেওয়া হয় বা একটা নারকেল দেওয়া হয়, মনে আছে? ওই যে ফলটা, ওই ফলটা পুড়ে যাওয়ার পর যেটুকু অবশিষ্ট থাকে, ওই ফলটা হয় যজ্ঞের চরু। হ্যাঁ, সেই চরুটা যখন কৌশল্যাকে দিলেন, কইকেই কাঁদছেন, আমায় কিছু দাও দিদি, আমিও মা হতে চাই। তখন ওর থেকে কিছুটা অংশ ভাগ করে কইকেই দিলেন। এবার সুমিত্রা এসে বলেন, দিদি আমি কি মা হব না? তখন মা কৌশল্যা আরেকটা অংশ কেটে বলতে, দিচ্ছি বটে, তবে তোর ছেলে যেন আমার ছেলের চিরদিন বন্ধু হয়ে থাকে। কইকেই তখন মনে ভাবলেন
সুমিত্রার ছেলে যদি রামের বন্ধু, কৌশল্যার ছেলের বন্ধু হয়, তাহলে আমার ছেলের বন্ধু কে হবে? ওর থেকে একটু অংশ কেটে আমার সুমিত্রাকে দিলেন। সুমিত্রার দুটো ছেলে হলো লক্ষ্মণ আর শত্রুঘ্ন, আর কইকেয়ীর ছেলে হলো ভরত, কৌশল্যার ছেলে হলো রাম। তাহলে 3 কোলা কেটে গেল, থাকলো 13 কোলা। ওই জন্য রাম ভবিষ্যতে কিছু জানতে পারতেন না, তাই তার ক্ষমতা আছে, ভগবানের ভগবত্ব আছে, কিন্তু সে লাফ দিয়ে সমুদ্র পার হতে পারলেন না। কিন্তু তার রাম নামের এত শক্তি, নামের এত শক্তি, হনুমান এক লাফে সমুদ্র পার হয়ে চলে গেলেন। রাম জানা করতে পেরেছে, রামের নাম তার থেকে কঠিন করেছেন। সীতাকে চুরি করে নিয়ে গেল, রাম নাম করে যেই হনুমান পাথর নিয়ে মাথায় করে জলে ফেলে দিল, পাথরটা ভেসে গেল। রাম কি পারত না? রামের কোনো ক্ষমতা ছিল না, কিন্তু রাম নামের ক্ষমতা ছিল। এই জন্য নামকে আগে দেওয়া হয়, নামের নামীকে পাশে রাখা হয়, কারণ নাম না করলে নামই ভগবান কখনো তার দেখা দেন। এই জন্য নামের অনেক শক্তি, অনেক ক্রিয়া, অনেক ক্ষমতা। এই নাম করতে করতে একদিন ভগবানের সাক্ষাৎ হয়ে যাবে। ধরে রাখুন, নামটাকে ধরে রাখুন। এই নাম ধরতে গেলে কাকে ধরবেন? যার সঙ্গে যার সম্বন্ধ তাকে ধরবেন। আপনি কোটি টাকার মালিক, আপনি একটা 3 তলা 5 তলা বিল্ডিং বানাবেন, তাহলে বিল্ডিং বানাতে গেলে বিল্ডিং যে তৈরি করে তাকে তো আপনি চেনেন না। পাশের বাড়ির যে বিল্ডিং বানিয়েছেন তার কাছে বলতে, ভাই তুমি তো বিল্ডিং বানিয়েছো, তোমার সেই রাজমিস্ত্রিকে একটু সন্ধান দিতে পারো। যে বিল্ডিংটা বানিয়েছেন তার মিস্ত্রির সঙ্গে সম্পর্ক, সে তখন ফোন নাম্বার দিল, এই যোগাযোগ করুন। তখন কি হলো? একজনের মাধ্যমে তদ্রূপ ভগবানকে পেতে গেলে একজনকে আশ্রয় করতেই হবে। হরে কৃষ্ণ। এক ব্যক্তি দুরন্ত গাভী, একটা গাভীর গাই বাছুর কিনেছেন, জানেন? গাই বাছুরটা কিনে নিয়ে যাচ্ছেন, এখন যেই 2-4টে বাড়ি মারে গাভীটার পিছনে, গাভীটা 2-5 পা ছুটে যায়, আবার পিছনে বাচ্চার কাছে দাঁড়ায়। যে লোকটা বাজার থেকে এই গাভীটা কিনেছে তার পিঠে মারতে মারতে পিঠ ফেটে রক্ত ঝরছে, কিন্তু গাভীটা যাচ্ছে না, সে যায় ছুটে এসে বাচ্চার কাছে দাঁড়ায়। আর একজন পথের পথিক বলছে, ভাই তুমি গাভীটাকে এমন করে মারছো কেন? অবলা মানুষ, অবলা পশুকে তুমি এত প্রহার করছো কেন? দেখো না ভাই, গাভীর পয়সা দিয়ে কিনলাম, কিন্তু গাভীটা যাচ্ছে না। পথিক বলছে, ভাই গাভীটাকে না মেরে বাছুরটার কোলে করে রাস্তায় রাস্তায় আগে আগে যাও, দেখবে বাছুরের টানে তোমার পিছনে পিছনে বাছুরের মা গাভীও ছুটতে ছুটতে যাবে। ভগবানকে পেতে গেলে ভগবানের সঙ্গে যার সম্বন্ধ, সেই বাছুরটা, ভগবান হলো গাভী, বাছুর হলো গুরুদেব। গুরুর চরণ ধরলে গোবিন্দকে অনায়াসে লাভ করা যাবে। এই জন্য ধরতে হবে কাকে? গুরুকে। গুরু ছাড়া ভগবান কারো কৃপা করে না। তাই তো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুতা হলেন সে, ব্রজেন্দ্র নন্দন যে আমার শচী সুতা হলেন সে, আমার ব্রজেন্দ্র নন্দন। কৃষ্ণের বাপের নাম কি? কৃষ্ণের বাবাকে
কে বাবা? কোন দিকে যেতে পারে? দুটো বাবা, একটা হলো পালিত বাবা নন্দ মহারাজ, আর এক জন্ম দেওয়া বাবাকে বাসুদেব না বসুদেব? বসুদেবের ছেলে বাসুদেব। মনে রাখতে হবে, বসু ব দন্তে সহস্যু আর বয়াকার দন্তে সহস্যু। বসুদেবের পুত্র বাসুদেব ব্রজেন্দ্র নন্দন যেই। কিন্তু আজকে রে কোন পদাবলিতে বাসুদেবের ছেলে বলে লেখা নেই। বসুদেবের ছেলে বাসুদেব নয়, কোনটা? নন্দের ছেলে ব্রজেন্দ্র নন্দন। কৃষ্ণ কোথায় লীলা করেছেন? ব্রজভূমি বৃন্দাবন। ব্রজের দাদাকে নন্দ, ব্রজেন্দ্র নন্দন যেই। আমার শচী সুত হলেন সে ব্রজেন্দ্র নন্দন যে। আমার শচী সুত হলে সে আমার বলরাম, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। মহাপুরুষদের গর্ভে নিতে গেলে মাকে একটু ভালো হতে হয়। মার গর্ভ যদি ভালো হয়, ছেলে ভালো হবে। মা যদি ভালো হয়, ছেলে ভালো হতে বাধ্য। ও মা, সন্তান গর্ভে আসার আগ থেকে মাকে শুদ্ধাচার হতে হয়। স্বামীর কাছে নিবেদন করতে হয়, তুমি যে শ্রদ্ধা হও, তুমি ভক্তি লাভ করো, আর তোমার ভক্তি থেকে আমার গর্ভে একটা ভক্ত সন্তান উৎপাদন হোক। আর স্বামী যদি মদ খেয়ে আসে, বিভিন্ন পশুর মাংস খেয়ে স্বামী স্ত্রী মিলন যদি হয়, সে গর্ভের সন্তান পাতা ছাড়া কিছু হবে। এ অতি বাস্তব। ভেবে দেখুন না, আপনারাই ভেবে দেখুন, কৃষ্ণের ভগ্নীর নাম কি? কৃষ্ণের বোনের নাম কি? কৃষ্ণের বোনকে জানেন? কৃষ্ণের বোন হলো সুভদ্রা দেবী।